Hey everyone, আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা নিয়ন সিটি বলেন বা একটা নিয়ন টেক্সট কিভাবে ডিজাইন করে যে কোনো ডিজাইন আপনার পারফেক্ট করে সুন্দর করে তোলা যায় সেই বিষয়টা শিখবো। তো চলেন দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই, ফটোশপের মাধ্যমে আমরা কাজটা তৈরি করি। তো দারুণ একটা বিষয় শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার এই নিয়ন সিটি। একটা ডিজাইন দেখেন কতটা সুন্দর হয়। এটা মূলত আপনাকে বলে নিয়ন গ্লো ইফেক্ট। পুরো সিটিটা একদম জ্বলজ্বল করতেছে। আপনি যখন সিউল, বুসান বা যে আপনি শহরে যেখানে থাকেন না কেন, এরকম কিন্তু লাইটের কারণে প্রত্যেকটা জায়গা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। ঠিক আমরা এই জিনিসটাই ক্রিয়েট করবো এবং এগুলোর প্রচুর কাজ থাকে। আবার আপনি যে কোনো ডিজাইন সুন্দর করার ক্ষেত্রে এরকম যদি টেক্সটগুলো ইউজ করেন বা শহর ইফেক্টগুলো ব্যবহার করেন, এই নিয়ন ইফেক্টগুলো, তাহলে ডিজাইনগুলো খুবই সুন্দর হয়। তো আমরা কীভাবে ক্রিয়েট করছি সেটা আমাদের দেখায়। দ্রুত চলে যাই। আমাদের এই পিকচারগুলো ডাউনলোড করা আছে, আমরা মূলত এই পিকচারের উপরে কাজ করব। এটা মূলত আমাদের সাবজেক্ট। সবার আগে এটা আমরা কপি করে নিই, ক্লাসে দিয়ে একটা কপি করে নিলাম। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক, এটার উপর মূলত আমরা কাজ করব। তো যাই হোক, সবার আগে আমরা যেটা করব, এই পুরো পিকচারটাকে আমরা সিলেক্ট করে নিব। তো আমরা এখান থেকে, আপনারা যেহেতু আপনাদের টাইম আছে, আপনারা পেন টুলের মাধ্যমে পুরো পিকচারটা ক্লিক করে 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 সুন্দর করে একদম চার সাইডে পেন টুলের মাধ্যমে আপনারা একটা শেপ ক্রিয়েট করে নেবেন বা পাত ক্রিয়েট করে নেবেন, যেটা হোক আপনারা যেখান থেকে দেখে নেবেন পাত, শেপ, ঠিক আছে, যেটা মন চায় আপনারা এখান থেকে করতে পারেন। দেন হচ্ছে মূলত আমি প্রথমে আমার সাথে প্র্যাকটিস করবেন আমি এটা কিভাবে করলাম, বিকজ আমরা যে কোনো পিকচার যাতে দ্রুত কাজ করতে পারি, আমি দ্রুত করার জন্য মূলত এটা শেখানোর উদ্দেশ্য। এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, যেটা দেন আপনাদের সিলেক্টেড সাবজেক্ট, এটা ক্লিক করলে ফটোশপ একদম দ্রুত আপনাকে এই পিকচারটাকে সিলেকশন করে দিবে। জাস্ট একটু সময় লাগবে। দেখেন আমাকে অটোমেটিক কিন্তু পুরো পিকচারটা একদম সিলেকশন করে দিচ্ছে। আপনারা আমার সাথে সেম টু সেম করে পরবর্তীতে আপনারা মূলত এখান থেকে পেন টুলের মাধ্যমে পুরো সিলেকশনটা করে নেবেন। তো যাই হোক, এর মতো অবস্থায় যেহেতু আমি এটার উপরে কাজ করব, তা আপনি এটা এর মতো অবস্থায় চলে যাবেন হচ্ছে সিলেকশন, এখান থেকে মডিফাই থেকে এক্সপান্ড থেকে আপনি 0.4 বা 0.2 দিতে পারেন। আমার 0.4 দেওয়া আছে, 4 দেওয়া আছে, এটা ওকে করে দিলাম। তাহলে এটা একটু কি হয়েছে আপনার জুম করে দেখাই। এটা মূলত আপনার এই পিকচার থেকে একটু সাইডে চলে গেছে, একটু উপরের দিকে উঠে গেছে। দেখেন এখানে আমার এটা করার উদ্দেশ্য আছে। তো যাই হোক, বা এটা অনেক সময় লাগে না, বাট আমার এখন লাগবে, যার জন্য আমি এটা করলাম। বা আবার আপনাদের একটা টুল সম্পর্কে আইডিয়া দিয়ে দিলাম। এরপর আপনি এখান থেকে এটার উপরে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলে অপশন চলে আসবে। তার আগে আমরা পিকচারটাকে কপি করি, কন্ট্রোল জে দিয়ে এই সরা ক্লিক করছি, এটা নাম দিলাম হচ্ছে কপি। এটা মূলত আমাদের কপি করা পিকচার। দেন হচ্ছে আমরা মূলত এই পিকচারটাকে যেহেতু সিলেকশন করবো আবার, এজন্য আপনি এখানে গিয়ে কিবোর্ডের কন্ট্রোলটা ক্লিক করেন। কিবোর্ডের কন্ট্রোলের চাপ দিয়ে ধরে রেখে আপনি মাউসের লেফট বাটন যদি এখানে রাখেন, মাউসের লেফট বাটন ক্লিক করলে এটা আবার সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা যেহেতু এখানে ওয়ার্ক লেয়ার আছে এটার উপরে কাজ করব, এটার উপরে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে মাউসের রাইট বাটন এখানে আনবেন, আনার পরে আপনি মাউসের কাজটা এখানে আনার পরে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অনেকগুলা অপশন দেখা যাবে। এখান থেকে আপনি মেকে ওয়ার্ক পাথ, এটা ক্লিক করলে এটা আপনার ওয়ার্ক পাথ ক্লিক হয়ে যাবে। অথবা এইখানে দেখেন আমরা পাথ নামে একটা অপশন আছে, এটা যদি ক্লিক করি তাহলে এটা পুরোটা পেন টুলের যে পাথ আছে ওই পাথে ক্লিক হয়ে যাবে। যাই হোক, আমি এখান থেকে অপশনের মাধ্যমে করে দিই মেকে ওয়ার্ক পাথ, এটা ক্লিক করলাম। তাহলে আমাকে দেখেন একটা পাথ করে দিছে একদম পেন টুলের মাধ্যমে, যেরকম দাগ হয় এটাকে বলে PATH পাথ আর কি। তো যাই হোক, পুরোটা আমরা করে দিলাম। দেন আমরা মূলত এটার উপরে কাজ করব। এর জন্য আমাদের যেটা করতে হবে, পেন টুলে সিলেক্ট করব, এটা আমাদের শেপে কনভার্ট করতে হবে। দেন আপনি এখানে দেখতে পারতেছেন পেন টুলে আমরা যখন আসছি, এখানে দেখা যাচ্ছিল শেপ, ঠিক আছে, এখানে শেপে ক্লিক করে দেব। তাহলে পুরাটা একটা শেপ তৈরি হয়ে যাবে। পুরা পিকচারটাতে কিন্তু একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পারতেছি আমরা। আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে এই রেক্টেঙ্গুলার টুল, এটা একটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি জাস্ট দেখতে পারতেছেন রেড কালারটা অন আছে, এটা অফ করে দেবো পুরোপুরি আমরা একদম। আর এখান থেকে এই কালো কালার যেটা আছে এটা একটা কমিয়ে দেবো আমরা, এটা কমিয়ে দেই। তাহলে আমাদের এখানকার যে সিলেকশনটা এটা কিন্তু আমাদের পুরোপুরি সুন্দর লাগবে দেখতে। আর এটার কালারটা দিয়ে দিই হোয়াইট, তাহলে এটা পুরোপুরি বুঝতে পারবো মূলত এটা কতটুকু কালার হয়েছে। দেন আমাদের মূলত এটার উপরে আমরা ইফেক্ট তৈরি করব। তবে তার আগে দেখতে পাচ্ছি এটা কিন্তু বাড়তি হয়ে গেছে, আমাদের এটা প্রয়োজন নাই, এটা আমাদের কেটে দিতে হবে। এজন্য আপনি এখানে যে শেপ আছে শেপের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। আপনারা কিন্তু পেন টুল দিয়ে নিলে এটা হতো না, বাট এটা আমাকে ফটোশপের সফটওয়্যারের মাধ্যমে নেওয়া হয়েছে, যার জন্য আমার সমস্যা হয়েছে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন রাস্টারাইজ লেয়ার, এটা ক্রিয়েট করে দিবেন। তাহলে এটা যে আমাদের একটা কনভার্ট টু আপনার শেপ মডেল ছিল ওটা চলে গেছে। দেন আপনি এটা জাস্ট কেটে দিবেন এই সাইড থেকে। এর জন্য এখান থেকে ল্যাসো টুলটা নিয়ে জাস্ট এখানে আপনি ড্র্যাগ করে দিবেন,
ড্র্যাগ করে দিবেন, তাহলে এটা আমাদের কেটে দিতে পারবো। কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করলে এটা কেটে যাবে। আপনি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে দেখেন কতটুকু হয়েছে, যদি আরেকটু লাগে আরেকটু আমরা করে দিতে পারি। সিলেকশন থেকে ডিসিলেক্ট করে দিই, সবার হতেও পারে নাও হতে পারে, এটাই প্রবলেমটা, বাট আমার হয়েছে, আমি এটা জাস্ট ডিলিট করে দিচ্ছি। এটা ডিলিট করে দিলাম। আপনাদের যদি না হয় সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন নাই, ওকে। বাট আমরা নতুন টুল সম্পর্কে জানলাম কিভাবে এগুলো ডিলিট করা যায়। দেন হচ্ছে আমরা মূলত এটার উপরে একটা ইফেক্ট ক্রিয়েট করবো। এর জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে যে এপেক্স নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। দেন আপনার ব্লেন্ডিং অপশন আছে, ব্লেন্ডিং অপশনে গিয়ে আমাদের কাজগুলো করতে হবে। ব্লেন্ডিং অপশন আসার পরে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারতেছি। এখান থেকে আপনি জাস্ট ইনারগুলো এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে মূলত আমার এই কালারটা চুজ করতে হবে। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি, পিকচারটা ভালো করে দেখতে পারি। এখানে যদি আপনার ধরেন হোয়াইট কালার থাকে তাহলে হোয়াইট কালার থাকবে, বাট আমরা এখানে জাস্ট দেখে নেবেন এটা নর্মাল আছে, এটা 100% দেওয়া আছে, এটা ধরেন 0%। দেন এখান থেকে আপনি কালার চুজ করতে পারবেন। এটার উপর ক্লিক করলে কালার পিকার চলে আসবে। তারপর এখান থেকে আইড্রপ টুলের মাধ্যমে বাইরে নিলে আইড্রপ টুল চলে আসবে। এই কালারটা আমরা চুজ করে দেবো, যেটা চুলের সাথে এই কালারটা আছে, আমরা এই কালারটা জাস্ট ক্লিক করে কপি করে নিব, সেম টু সেম কালারটা, তারপরে ওকে করে দিব। দেন আপনি এখানে দেখতে পারতেছেন হচ্ছে সফটওয়্যার, এটা এরকমই থাকবে। দেন এখান থেকে ইডিএস এ ক্লিক করে দিবেন, যদি সেন্টার থাকে তাহলে ইডিএস ক্লিক করে দিবেন। এরপর এটা বাড়িয়ে কমে দেখবেন কতটুকু দিলে ভালো লাগে। আমরা মূলত মনে করেন যে মোটামুটি এটা দিব, এটা 10 দিছি, 10 দিলে সাদাটাও দেখা যাচ্ছে, আবার এই বাইরে কালারটাও দেখা যাচ্ছে, 13 দিছি আর কি। দেন এরপরে আপনার আউটারগুলো মানে যে নামে যে অপশন আছে এটার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আবার সেম কালারটাই কপি করে নেবেন। ধরেন এই কালারটা আমাদের কপি আছে, এটা ক্লিক করে আমরা কপি করে নিলাম। পরবর্তীতে আপনার যেটা করতে হবে, এখান থেকে এটা বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কতটুকু দিলে সুন্দর লাগে। এটা কিন্তু আপনার এটা আবার দিতে হবে না, এটা লাগবে না আমাদের। অপাসিটি 100 থাকবে, ঠিক আছে। এখান থেকে স্ক্রিন দেওয়া আছে, অথবা লাইনার ডুডোস দিতে পারেন, এটা দিয়ে দেখি আমরা আপনার এখান থেকে সাইজ যেটা সেটা শুধু আমরা বাড়িয়ে দেবো। এটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং যতটুকু দিলে সুন্দর লাগে ততটুকু আপনারা এটা বাড়াই দিবেন, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। পুরো পিকচারটা দেখেন একটা ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়েছে। অফ করে দিলাম, কেমন দেখা যায়, যেটা দেওয়ার পরে কেমন দেখা যায় একটা, এখানে কিন্তু পুরো পিকচারটাতে একটা আপনার ইফেক্ট তৈরি হয়ে গেছে, এবং পুরো পিকচারটা কিন্তু সুন্দর লাগতেছে আগের থেকে বেশি। এরপর আমরা ধরেন নিয়ন টেক্সট কিভাবে ডিজাইন করবো। নিয়ন টেক্সটও আপনার সেম উপায়। ধরেন এইখানে আমাদের পিকচারটা কপি করা আছেই, আমরা মূলত এর নিচে আর কি কাজটা করব। এই লেয়ারটা মূলত আমাদের কপি করা পিকচার, তো এটা নিচে আর কি আমরা কাজ করব। তো নিচে কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে, এই লেয়ারটা আমরা এই পিকচারের নিচে দিয়ে দিই, শেপের নিচে, তাহলে আমাদের ইফেক্টটা কিন্তু পিকচারের উপর পড়বে। যেহেতু শেপের উপরে আছে যার জন্য দেখা যাচ্ছে না ভালো, এটা নিচে দিয়ে দিই, তাহলে এখন ইফেক্টটা পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে। এরপরে আপনার যেটা করতে হবে, এখানে আপনি একটা টেক্সট অ্যাড করব। আপনি জাস্ট এইখানে গিয়ে এই ওয়ার্ক লেয়ার এটার উপরে ক্লিক করবেন, দেন একটা প্লাসে ক্লিক করে আপনি টিটা নেবেন। এখানে নিলেন নিয়ন, নাম দিলাম হচ্ছে নিয়ন, যেহেতু আমরা নিয়ন কাজ করতেছি, নিয়ন গোলো সিটি। এটা মূলত আমাদের এই সিটিটা আর কি, নিয়ন গোলো সিটি। তারপরে এটা আমরা টেক্সটটা বড় করে দিই, এখান থেকে ওকে করে দিলাম। তারপরে আপনার এখান থেকে যে ক্যারেক্টার অপশন আছে এটা বাড়িয়ে দিই, বড় করে দিই। পুরো টেক্সটটা আমরা একদম বড় করে দিই। টেক্সটের নাম হচ্ছে ইম্প্যাক্ট। এটা আপনারা ডাউনলোড করা আছে অনেকের, যদি না থাকে ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে আপনার একদম বড় করে দিলাম, যতটুকু দেখতে সুন্দর লাগে একদম বড় করে দিচ্ছি। আর একটু বড় করে দিই, লেখাটা বড় আছে যার জন্য দেখতেও সুন্দর লাগবে। এখান থেকে বোল্ডটা উঠাই দিই, তাহলে আর একটু বেশি ভালো লাগবে। আর একটু বড় করে দিই লেখাটা, ওকে। এটা মূলত 446 দিছি। তারপরে মুভ টুলের মাধ্যমে এটা সরিয়ে নিই। আমরা মূলত এই পিকচারের মাঝামাঝি এটা নিয়ে আসি যাতে দেখতে সুন্দর লাগে। নিয়ন গোলো সিটি। তারপরে এই কালারটা আমরা যদি হোয়াইট কালার চাই হোয়াইট কালার দিতে পারি, অথবা আপনার ব্লু কালার চাই ব্লু কালার দিতে পারি, যেটা দিলে বেশি ভালো লাগে সেটা অনুযায়ী আমরা ডিজাইনটা করতে পারি। তো যাই হোক, আমরা এটা হোয়াইট কালার দিই, পুরোটা একদম হোয়াইট কালার করে দিলাম। তারপরে নিচে আমরা বিভিন্ন কালার ইফেক্ট ইউজ করব। তো ইফেক্ট ইউজ করার জন্য লেয়ারে গেলাম, লেয়ার থেকে আপনার এখান থেকে যে নিয়ন গোলো সিটি আছে এটার উপরে এপেক্স গিয়ে ব্লেন্ডিং অপশনে চলে যাব। এটার সাথে মূলত আমরা ইফেক্টটা ক্রিয়েট করব। আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে ইনার গোলো, এটা করলে আপনার কিন্তু সেম টু সেম ওই কালারটা চলে আসবে। আমরা যদি চাই কালারটা পরিবর্তন করে দিয়ে অন্য কালার, এখানে যে গ্রিন কালার আছে এই গ্রিন কালারও দিতে পারি, তাহলে নতুন একটা ইফেক্ট ক্রিয়েট হবে। বাট আমাদের এটার সাথে ম্যাচিং হবে না, আমরা যার জন্য এই কালারটাই দিব। আপনার সেম টু সেম যে কালারটা আগে কপি করছি এই কালারটাই দিয়েছি আমরা। এরপরে এখান থেকে সেম টু সেম আপনার 13 বা আপনি এটা বাড়িয়ে দেখতে পারেন কতটুকু দিলে ভালো লাগে। এটা আমরা এখন একটু বাড়িয়ে দিয়ে, যেহেতু পুরো সাদা লেখাটা অনেক বড়, এটা আমরা বাড়িয়ে দিছি 18 দিছি। এটা আপনার ধরেন রেঞ্জ দিবেন 50, তাহলে বেশি ভালো হবে 50।
দেন চলে যাবেন আউটার গুলোতে গিয়ে আপনি এখান থেকে দেখবেন যে কতটুকু দিলে এটা ভালো লাগে। আউটার গুলোতে আসার পরে আপনি এটা জাস্ট বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কতটুকু দিলে এটা ভালো লাগে, পুরো পিকচারটার সাথে এটা একদম সুন্দর করে ফুটে ওঠে। এটা কিন্তু বাড়াই দিছি, এটা কিন্তু ফুটে উঠছে এবং সুন্দর লাগছে। এটা একটু আমরা হালকা আই করে দিই, একটু হালকা লাইট বাড়াই দিই বা কমিয়ে দিই, যতটুকু দেখলে সুন্দর লাগে যাতে এতটুকু দিতে পারি। অথবা আমরা একদম সাদা দিলে কিন্তু এটা বেশি ভালো লাগে না, বা আপনার গ্রিন দিলেও কিন্তু এটার সাথে ম্যাচিং হয় না। গ্রিন দিলে আপনি এটা যদি আমরা আগে থেকে ব্লু কালার দিতাম তাহলে এটা বেশি ম্যাচিং হতো। আমরা ব্লু কালার দিয়ে দেখতে পারি এটা মূলত কতটুকু ম্যাচিং হয়। এখান ধরেন আপনি যদি ব্লু কালার ইফেক্ট ইউজ করতে চান সেটাও করতে পারবেন। তাহলে আমি এটা ব্লু কালার দিছি, তাহলে এখান থেকে আমাদের ইনার গুলোটা নতুন করে আমরা শিখি আর কি। এখান থেকে ইনার গুলোটা আপনার একটু গ্রিন কালার দিলাম, তারপরে আমাদের যে পিকচারটা ওকে করে দিলাম, এই লেখার টেক্সটে আমরা কালারটা আপনার গ্রিন করে দিই, তাহলে এটা সাথে এটা ম্যাচিং হয়ে যায়। বাট এটা কিন্তু বেশি ভালো লাগে না, আমরা যতটুকু ভালো ভাবছিলাম ততটুকু কিন্তু এটা দেখতে সুন্দর লাগে না। বাট এটা একটা নতুন একটা ডিজাইন আমরা কিন্তু শিখতে পারছি। আমরা আগের অপশনে গিয়ে ঠিক সেম টু সেম ওইটাই করে দিই, জাস্ট আমরা শিখতেছিলাম। এটার উপরে গিয়ে আপনি ডাবল ক্লিক করলে আমাদের ব্লেন্ডিং অপশন চলে আসবে। দেখেন এখান থেকে ইনারগুলোতে কালার করে দিব হচ্ছে আমাদের সেম এইটাই। আপনার আগে আমরা যে কালারটা ইউজ করছি এই কালারটাই চুজ করে নিব, দেন এখান থেকে আউটারগুলো থেকে সেম এই কালারটাই দিয়ে দেবো, তাহলে মূলত আমাদের ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তারপরে এটা একটু কমিয়ে দিই, তাহলে এটা দেখতে ভালো লাগবে। অপাসিটিটা একটু কমিয়ে দিই, যে আমাদের পিকচারটাও ফোটে এবং এই লেখাটাও সুন্দর করে ফোটে। ইনারগুলোটা আমরা একটু কমিয়ে দিই, তাতে লেখাটা আরো বেশি পরিষ্কার হবে। ওকে, ডান। দেখেন আমাদের ডিজাইনটা কেমন ছিল, এখন আমরা ডিজাইনটা কেমন করে ফেলছি, মানে একদম পুরা ইউনিক এবং সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। এরকম মূলত আপনার গেমিং এর ক্ষেত্রে বিশেষ করে এইসব ইফেক্ট ব্যবহার করা হয় বেশি। তারপর আমরা যদি চাইতাম এটা আরো ফুটিয়ে তুলতে পারতাম বিভিন্ন কালার ইফেক্ট ইউজ করে। আপনারা মূলত ঘরে বসে এই সেম ডিজাইনটার বিভিন্ন কালার ইফেক্ট ব্যবহার করে আপনারা এটা, আমি যেরকম করে করলাম একটু আগে, আপনি গ্রিন কালার ব্লু কালার দিয়ে আপনি বিভিন্ন রকম ডিজাইন তৈরি করে তারপর আপনার নিজের পোর্টফোলিও হিসেবে এটা ক্রিয়েট করে রাখবে, তাহলে এটা সুন্দর লাগবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।